আজ আলোচনা করবো তোমাদের সংযুক্ত কোণের কোণানুপাত সম্পর্কে। ক্লাস 11-এর একাদশ শ্রেণীর একটি চ্যাপ্টারের অংশ, সংযুক্ত কোণের কোণানুপাত। তো তোমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে করেছিলে ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে সব কাজ। তো ফার্স্ট কোয়াড্র্যান্টে কার ধনাত্মক যে সাইন যে কোণানুপাতগুলো দেওয়া আছে, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এগুলার কোনটার ধনাত্মক, কোন কোয়াড্র্যান্টে ধনাত্মক, কোনটাতে ঋণাত্মক হয় আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি। এটা তার একবার বলছি যে এই ফার্স্ট কোয়াড্র্যান্টে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, 2 ডাইমেনশনের ক্ষেত্রে, দ্বিমাত্রিক তলের ক্ষেত্রে এই কক্ষটাকে প্লাস 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 কক্ষ বলা হয়েছিল, যেটা এই প্লাস প্লাস কক্ষে সবের মান ধনাত্মক হয়। যে আমি কোণানুপাত বললাম, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট সবার মান ধনাত্মক হয়। এরপরে এই সেকেন্ড কোয়াড্র্যান্টের মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে সাইন আর এর অনন্য কি কোসেক, সাইন থিটা বা এর অনন্য কোসেক থিটা, এই দুটোর মান ধনাত্মক হয়, বাকি সবের মান ঋণাত্মক হয়। ঠিক আছে। থার্ড কোয়াড্র্যান্টে ট্যান আর এর অন্য কট, এই দুটোর মান ধনাত্মক হয়, বাকি সাইন, কস, কোসেক, সেক সবার মান ঋণাত্মক হয়। এই 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি কোণের মানগুলো। আর ফোর্থ কোয়াড্র্যান্টটা কস থিটা এর অন্য সেক থিটা, এই কস থিটা সেক থিটার মানগুলো ধনাত্মক হবে, বাকি মানগুলোর মান ঋণাত্মক হবে। এটা মাইনাস প্লাস কক্ষ বলেছিলাম, এটা মাইনাস মাইনাস কক্ষ, এটা প্লাস মাইনাস কক্ষ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদ। তো তোমরা ক্লাস 10-এ এই কোয়াড্র্যান্টের মধ্যে সূত্র করেছিল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কী করেছিলে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, আর সেরকম কস 90 ডিগ্রি মাইনাস সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা ছিল, এটা মান ধনাত্মক। তেমনি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, তেমনি কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। সেরকম সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, তেমনি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, এগুলো করেছিলাম। ঠিক আছে। কিন্তু যদি এই ফোর্থ কোয়াড্র্যান্টে হয়, তার মানে এইখান থেকে এইদিকে খুলে ঘড়ি কাটার দিকে বিপরীত দিকে যদি কোনো কোণ মাপা হয় তাহলে ধনাত্মক কোণ বলেছিলাম, আর ঘড়ি কাটার বিপরীত দিকে যদি মাপা হয় তাহলে ঋণাত্মক কোণ বলেছিলাম। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, সাইন অফ মাইনাস থিটা সমান কিছু মাইনাস সাইন থিটা, কারণ এখানে সাইন এই কোয়াড্র্যান্টের সাইন থিটার মান কী হয় ঋণাত্মক, কস বা সেকেন্ড মান ধনাত্মক, বাকি সব মানগুলো ঋণাত্মক। মানে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, কট অফ সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হয়ে যাবে, কারণ সেক আর কোসেকের মানটা ধনাত্মক। এখানে ক্ষেত্রে সেক অফ কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, সেক আর কসের মান ধনাত্মক, বাকি ক্ষেত্রে কট বা কোসেকের মানটাও ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে। তো একটা দেখো এইখানের ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তখন সাইন থেকে কস চেঞ্জ হয়েছিল, ট্যান থেকে কট চেঞ্জ হয়েছিল, সেক থেকে কোসেক চেঞ্জ হয়েছিল, কিন্তু এদের ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে নাই, যা আসে তাই থাকছে। কারণ কি, অ্যাকচুয়ালি রুল হচ্ছে যে আমরা যে ট্যানে শিখেছিলাম সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা বা 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা,
অ্যাকচুয়ালি রুল বলে যে এখানে সাইন আছে, সাইনের এইখানে 90-এর 1 গুণিত হলে, বিজোড় গুণিত হলে সাইন থেকে কস চেঞ্জ হবে। আর যদি জোড় সংখ্যা থাকে, কোনো গুণিত না হয়, বিজোড় গুণিত না হয়, তাহলে আনচেঞ্জ হবে, সাইন থেকে সাইন হবে। ঠিক আছে। আর যদি ধনাত্মক হয় সেই ক্ষেত্রে কোন কোয়ার্টার পড়ি, সেকেন্ড কোয়ার্টারের সাইনের বোর্ডে ধনাত্মক মনে করা গেল। কিন্তু যদি কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা করা হয়, তাহলে বিজোড় গুণিত সেখানে কস থেকে সাইন চেঞ্জ হবে থিটা। কিন্তু চিহ্নটা কী হবে, চিহ্নটা দেখো যেহেতু এটা সেকেন্ড কোয়ার্টারে পড়ছে, অল সাইন ট্যান কস, সেখানে সাইন এই মানটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টারে, কিন্তু কার দেওয়া আছে কস, সেই জন্য এখানে ঋণাত্মক হবে। কসের মান তো এখানে এই কোয়ার্টারে ঋণাত্মক। ঠিক আছে। একইভাবে ট্যান অফ 90 ডিগ্রি প্লাস থিটা যদি করা হয়, 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু বিজোড় গুণিতক সাইন কস হবে। আর চিহ্নটা সেকেন্ড কোয়ার্টারে সাইনের মান ধরা এটা মানে ঋণাত্মক। ঠিক আছে। একইভাবে সেকের ক্ষেত্রে সেক 90 ডিগ্রি প্লাস থিটা সমান সেক থেকে কী হয় কোসেক, কিন্তু ঋণাত্মক, কারণ সেকেন্ড কোয়ার্টারে সাইন বা কোসেকে ধনাত্মক হয়। এখানে কোসেক যদি করা হয়, কোসেক অফ 90 ডিগ্রি প্লাস থিটা, সেক্ষেত্রে সেক থিটা হবে, কারণ সেকেন্ড কোয়ার্টারটা সাইন আর তার অন্য কোসেকের ধনাত্মক মান, এটা মান ধনাত্মক। আর যেহেতু 90-এর বিজোড় গুণিতক, তাই কোসেক থেকে সেক চেঞ্জ হয়েছে। এখন এইরকমভাবে দেখো এখানে কি আছে, সাইন অফ 90 ডিগ্রি এই 180 মাইনাস থিটা, মানে 90টাকে কী লেখা যাবে 2 গুণিত এই 180কে লেখা যাবে 2 গুণিত সাইন অফ 2 গুণিত 90 মাইনাস থিটা, মানে এখানে যেহেতু 2 গুণিত 90 আছে, সেখানে সাইন থেকে সাইন এই আনচেঞ্জ, যেহেতু 90-এর জোড় গুণিত। এবার চিহ্নটা কী হবে না, কোন কোয়ার্টারে পড়ছে তার উপর, কোন কোয়ার্টারে পড়ছে এটা 2 গুণিত 90 মাইনাস থিটা, মানে 2 গুণিত 90 180 মাইনাস থিটা, মানে এই ঘরটাতে পড়ে যাচ্ছে সেকেন্ড কোয়ার্টারে। আর সেকেন্ড কোয়ার্টারে কী বলে সাইন, অল সাইন ট্যান কস, তাহলে সাইনের জন্য এটা ধনাত্মক মনে হবে। একইভাবে ট্যানের ক্ষেত্রে দেখো ট্যান অফ 2 গুণিত 90 মাইনাস থিটা, তাহলে 90-এর কত গুণিতক জোড় গুণিতক ট্যান থেকে ট্যান আনচেঞ্জ, কিন্তু চিহ্নটা কী হবে সেকেন্ড কোয়ার্টার সাইনের ওঠে, এটা ট্যান আছে ঋণাত্মক। সেকের ক্ষেত্রে সেক অফ 90 ডিগ্রি 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক থেকে কী হয় যেহেতু জোড় গুণিতক, তাই সেক থেকে সেকেই আনচেঞ্জ, কিন্তু এখানে সেকেন্ড কোয়ার্টারে সাইনের মান ধনাত্মক, এখানে সেক আছে ঋণাত্মক। ঠিক আছে। এই অঙ্কটাই ক্ষেত্রে যদি প্লাস প্লাস থাকে, এখানে যদি প্লাস থাকে প্লাস প্লাস, সেক্ষেত্রে কী হবে দেখো এখানে প্লাস প্লাস প্লাস, তখন এটা তো জোড় গুণিতক সাইন ট্যান সেক এগুলা আনচেঞ্জ, চিহ্নটা কী হবে না, যেহেতু এখানে এটা থার্ড কোয়ার্টারে পড়ে যাচ্ছে, কোন কোয়ার্টারে থার্ড কোয়ার্টারে পড়ে যাচ্ছে, থার্ড কোয়ার্টারে 180 প্লাস থিটা, মানে 180 প্লাস থিটা মাইনাস হলে এটাতে প্লাস হলে এটা পড়ে যাচ্ছে, আর এটা কারো উপরে ট্যান, তাহলে ট্যানের মান ধনাত্মক, বাকি মানগুলো ঋণাত্মক হয়ে যাবে। ক্লিয়ার। একইভাবে এই অঙ্কটা দেখো কস অফ 3 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এখানে 90-এর বিজোড় গুণিতক, তাহলে সাইন কস থেকে সাইন হবে, সাইন থেকে যেমন কস হয় কস থেকে সাইন চেঞ্জ হয়। এবার যেহেতু কোন কোয়ার্টারে পড়ছে 3 গুণিত, মানে এখান থেকে 3 গুণিত 90 মানে এতটা মাইনাস থিটা, মানে এই কোয়ার্টারে পড়ে যাচ্ছে, আর এই কোয়ার্টারটা ট্যান বা কটের বটে, তাহলে কটের মানটা ধনাত্মক হবে, কট অফ 3 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, তো কট থেকে ট্যান হয় ট্যান থিটা, কারণ এখানে 3 বিজোড় গুণিতক, আর যেহেতু থার্ড কোয়ার্টারে সেই জন্য
থার্ড কোয়াড্রেন্ট কার টেনের আর কটের কট আছে, তাহলে ধনাত্মক মান। সেরকম কোশেকের ক্ষেত্রে কী হবে, কোশেক 3 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোশেক থেকে সেক হবে, কারণ এখানে 90-এর বিজোড় গুণিত। এরপরে এর কোন কোণে পড়ছে, থার্ড কোণে ট্যান বা কটের উপরে কিন্তু কোশেক আছে, তাই চিহ্নটা হবে মাইনাস। ক্লিয়ার? আর এটার ক্ষেত্রেও মাইনাস, এটা করে দেওয়া হয়নি, এটা কসের আছে থার্ড কোয়াড্রেন্ট প্লাস মাইনাসের ক্ষেত্রে, ঠিক আছে, এটা থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। এরপরে তাহলে টেনের মানটা পাওয়া গেল ধনাত্মক, আর এটার মানটাও তো ঋণাত্মক পাওয়া যায়, কস থার্ড কোয়াড্রেন্টে এখানে ঋণাত্মক হবে, কস থেকে সাইন। এরপর এটা যদি ধনাত্মক ধরা হয়, এটা যদি ধনাত্মক নেওয়া হয়, তাহলে কোনো কোয়াড্রেন্ট পড়ে যাবে, এই কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট কার পড়ে, কসের আর সেকের। তাহলে কসের আর সেকের ধনাত্মক মান পাওয়া যাবে না, এই ক্ষেত্রে ধনাত্মক মান পাওয়া যাবে এর, হ্যাঁ, এখানে প্লাস হলে কস থেকে তো সাইন চেঞ্জ হবে, এখান থেকে সাইন বিজোড় গুণিতক থাকার জন্য কস থেকে সাইন, কট থেকে ট্যান, কোসেক থেকে সাইন সেক চেঞ্জ হবে, কিন্তু চিহ্নটা কী হবে না, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট আছে, ফোর্থ কোয়াড্রেন্ট কস বা সেকের মান ধনাত্মক, তো কসের মান ধনাত্মক, বাকি মানগুলা ঋণাত্মক হয়ে যাবে, এগুলা ধনাত্মক হলে, ঠিক আছে। এক্সাম্পল 1, দেখো ট্যান অফ 1110 ডিগ্রি মান বের করতে বলছে। এখন ট্যান অফ 1110 ডিগ্রিটা কী করা যায়, 90-এর কত গুণিত হচ্ছে এটা, প্রথমে 1110 ডিগ্রি 90-এর কত গুণিত হচ্ছে, 90 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 90 দিয়ে যদি ভাগ করা হয়, 90 গুণিত 12 প্লাস 30 ডিগ্রি, এটা এসছে, তাই তো। তাহলে এইটা দেখো 90-এর কত গুণিত হচ্ছে, জোড় গুণিতক, তাহলে 90-এর জোড় গুণিতক হওয়ার জন্য ট্যান থেকে ট্যানই হবে 30 ডিগ্রি। এবার চিহ্নটা কী হবে সেটা ডিপেন্ড করছে কোন কোয়াড্রেন্টে পড়েছে তার উপর। এটা দেখো 12, 90 গুণিত 12 মানে 1 2 3 4 5 করে 12 বার, 12 বারে এখান থেকে কী আসবে, 90 গুণিত 4 বারে একবার কমপ্লিট হচ্ছে, 2 3 4, 4 বারে 12 কমপ্লিট হচ্ছে, প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, প্লাস থিটা মানে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের সবের মান ধনাত্মক, তাহলে এটাও মান ধনাত্মক, মানে ট্যান 30 ডিগ্রি মান কত হচ্ছে 1/√3, ঠিক আছে। একইভাবে এটা এক্সাম্পল 2টা দেবো, সেক অফ মাইনাস থিটা সমান কী ছিল, সেক থিটা, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস থিটা এটা আসবে। এরপরে এর 90 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 90 গুণিত 10 করতে পারি, সেক অফ 90 গুণিত 10 যুক্ত 60 ডিগ্রি, তার 90-এর 10 গুণিতক মানে সেক থেকে কারণ জোড় সংখ্যা 60 ডিগ্রি। এবার চিহ্নটা কী হবে না, কোন কোয়াড্রেন্টে পড়ছে, দেখো 4 বার হচ্ছে 1 4 8 9 10, এখানে আছে প্লাস থিটা মানে এই কোণটা পড়ছে, এটা কারো বটে, অল সাইন ট্যান কস, তাহলে ট্যান আর কোণের ধনাত্মক, এটা কী আছে, সেক আছে, তাহলে ঋণাত্মক, ঠিক আছে। তাহলে মাইনাস 60 ডিগ্রি, সেক 60 মানে কস 60 ডিগ্রি উল্টাটা মানে 2, কস 60 হাফ, সেক 60 মাইনাস 2। একইভাবে এখানে দেখো কী দেওয়া আছে, ট্যান অফ 90 × 10 মাইনাস থিটা, তাহলে যেহেতু 90-এর 10 গুণিতক, তাহলে ট্যান থেকে ট্যানই হবে। এবার এখানে কী ছিল, 90-এর 10 গুণিতক প্লাস থিটা বলে এটা পড়েছিল, এবার 90-এর 10 গুণিতক এইটা মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, আর এটা কার বটে, সাইন বা কোসেকের মান ধনাত্মক, কিন্তু এটা ট্যান আছে তার ঋণাত্মক হবে,
একের উত্তর এইটাই অ্যান্সার।